আজকে আমরা যাব হলো এলসিডি গ্রাফিক্স সেকশন। ঠিক আছে, তো গ্রাফিক্স সেকশনটা চিনব কিভাবে? গ্রাফিক্স সেকশন চেনার সবচাইতে উত্তম পদ্ধতি হলো যে আমরা যদি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম আমাদের থাকে, তাহলে আমরা যে কোনো একটা মাদারবোর্ডে ঢুকবো, ঢোকার পরে ঢুকবো হলো হার্ডওয়্যার সলিউশনে। কোথায়? হার্ডওয়্যার সলিউশনে ঢুকবো। হার্ডওয়্যার সলিউশনে ঢোকার পরে এইটাকে ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে একটা এলসিডি একটা আছে না অপশন, এলসিডি। এলসিডি আর নিচেরটা হলো এলসিডি লাইট, যেটা আমরা গতকালকে আলোচনা করছি। তাহলে আমরা ঢুকবো হলো কোথায়? এলসিডি তে। এই এলসিডিটাকে যখনই আমরা ক্লিক করব, কানেক্ট করব, তখনই আমাদের সামনে হাজির হয়ে যাবে আমাদের গ্রাফিক্স সেকশন। এই যে আমি এটাকে কানেক্ট করে রাখছি, এইটাকে ডবল ক্লিক করলেই এই পেজটা এসে হাজির হয়ে যাবে। আর এই পেজটা যখন হাজির হয়ে যাবে তখনই কোন আইসির সাথে আর সম্পর্ক এটা এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে না? আর যদি দেখি যে ওই মাদারবোর্ডটা আমাদের বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে নাই, তখন আমরা কিভাবে চিনব? ঠিক আছে, হ্যাঁ। তো এইটা সাধারণত একটা ছোট্ট একটা আইসি হয়। আইসির পাশে একটা অথবা দুইটা বাক কয়েল থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই একটা বাক কয়েল থাকে। খুব কম সংখ্যক দু একটা মাদারবোর্ড আছে যেখানে দুইটা বাক কয়েল থাকে। ঠিক আছে, তো এইখানে এই বাক কয়েলটাতে সরাসরি ভিপিএস ভোল্টেজ থাকবে। কি ভোল্টেজ? সরাসরি ভিপিএস ভোল্টেজ থাকবে 3.7 থেকে 4.2। আপনি মোবাইল চালু করার দরকার নাই, মোবাইলে শুধু ব্যাটারি লাগাবেন কিনা সাথে সাথে দেখতে পাবেন যে এই জায়গায় কি ভিপিএস ভোল্টেজ আছে। ঠিক আছে, আর এটা সাধারণত ছোট্ট একটা আইসি হয়। এই আইসিটার থেকে আমাদের এলসিডি কানেক্টরে আমরা লাইন পাই। সেই লাইন দুইটা কি? ভিএসএন, ভিএসপি। ঠিক আছে, ভিএসএন, ভিএসপি। এখানে 5 ভোল্ট তৈরি করে এই জায়গাটাই আমাদের দেয়। তো যেহেতু এখানে 5 ভোল্ট, অতএব এর আউটপুটে অবশ্যই ক্যাপাসিটর থাকবে। তো ওইখান থেকে যদি এইখানে আমি আমাদের মাল্টিমিটারটাকে বাজার মোডে রেখে যদি আমি মাল্টিমিটারের পট ধরি, তাহলে প শব্দ করবে না? এখানে করবে কিনা? করবে স্যার, করবে। তাহলে আমাদেরকে যেটার বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম নাই, সেটার উত্তম পদ্ধতি হলো এইটা। ঠিক আছে, যে আমাদের এইখান থেকে এখানে ভিএসএন এবং ভিএসপি এই লাইনে। এখন প্রশ্ন হলো যে কোনটা ভিএসএন আর কোনটা ভিএসপি চিনবো কিভাবে? নাকি যেহেতু বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম নাই, সুতরাং আমরা চিনবো কিভাবে? এখন এই আইসিটা সাধারণত কিন্তু ছোট্ট একটা আইসি হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা আইসি। আমরা এটা কম্পোনেন্ট নেমে যাই, গেলে এইখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা আইসি, পাশে একটা বাক কয়েল। এইরকম অবস্থা দেখেন পুরা মাদারবোর্ড মিলে। আর আছে এখনকার আধুনিক যুগের 5G বড় বোর্ডওয়ালা ফোনগুলোতে হয়তো বা থাকতে পারে দু একটা। তো যদি থাকে তখন আমরা কি করব? এই ছোট্ট আইসির আশেপাশে যে বড় বড় যে ক্যাপাসিটরগুলো আছে, এই ক্যাপাসিটরগুলো কিন্তু প্যারালালে আছে। প্যারালাল মানে কি? এক পার গ্রাউন্ড, এক পার ভোল্টেজ। ঠিক না? এখানে বড় বড় চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে প্রত্যেকটারই এই পাশে হলো ভোল্টেজ, এই পাশে ভোল্টেজ। এখন যেখানে যেখানে ভোল্টেজ আমরা কি করব? যেখানে যেখানে আমাদের ভোল্টেজ, এইখানে একটা আমাদের মিটারের পট রাখবো। ধরে নেন যে আপনি আপনার মিটারের পট একটা রাখছেন এইটাতে। ঠিক আছে, আর একটা মিটারের পট এইভাবে ধরে এই ভিতরে আছে না, এই যে জাম্পারটা দেখতে পাচ্ছেন নিচে, এই জাম্পারটার এই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আস্তে করে টান দিবেন এভাবে। ঠিক আছে, যদি এর মধ্যে লাইন থাকে দেখবেন কোনো না কোনো একটাতে প করে শব্দ করবে। ঠিক আছে, তো যখনই বুঝতে পারবেন এখানে প করছে, ওখানে দাঁড়াই যাবেন, যে আবার ভালোভাবে মাপে দেখবেন যে এটা পাচ্ছে কিনা। এই পাত দেখা গেল এটা পেলো না, এইবার কি করবেন? পাশের আর একটা ক্যাপাসিটর আছে, এইটার সঙ্গে এবার দেন।
পাঁচের আর একটা ক্যাপাসিটর আছে, এবার এইটার সঙ্গে দেন, দিয়ে আর একটা পটের মাঝখান দিয়ে আস্তে করে টান দেন, দেখেন প করে শব্দ করবে। যদি না করে তাহলে এবার পাশেরটা ধরেন, এইটা ধরে এবার আস্তে করে টান দেন, দেখবেন প করে উঠবে। ঠিক আছে? তো যদি প করে উঠে তাহলে বুঝবেন কি, যেহেতু এটা এলসিডি কানেক্টর, অতএব এটাই গ্রাফিক্স আইসি। কথা ক্লিয়ার? এখন দেখেন এইখানে এটা হলো আমাদের এলসিডি কানেক্টর। আমরা সাধারণত এলসিডি কানেক্টরের আশেপাশে বেশিরভাগ মাদারবোর্ডে দেখি আমাদের কিছু কয়েল দেখা যায়। এই কয়েলের নাম কি? কাপলার কয়েল। এই কয়েলের নাম হলো কাপলার কয়েল। এই কয়েলগুলোর কাজ কি? নিরাপত্তা প্রদান করা। এই লাইনগুলোকে ফিল্টার করে এবং নিরাপত্তা প্রদান করে, দুইটা কাজ। তো এইগুলো অনেক সময় কিন্তু কেটে যায়। এই জন্য আমাদের গ্রাফিক্স যদি না থাকে তাহলে আমাদের গ্রাফিক্স সেকশনটা কোনো মাদারবোর্ডে দেখা যায় যে টিনের নিচে থাকে, টিন দিয়ে ঢাকা থাকে। কোনো মাদারবোর্ডে দেখা যায় যে টিন দিয়ে ঢাকা থাকে না, বাইরে থাকে। তো আমাদের এই মাদারবোর্ডটাতে দেখতে পাচ্ছি যে এটা টিনের কিন্তু বাইরে আছে। ঠিক আছে না? তো যদি গ্রাফিক্স না থাকে তা আমাদের প্রথম যে কাজ, সেই কাজটা হলো যে এই কয়েলগুলো খারাপ আছে কিনা। হ্যাঁ, আমরা এলসিডিতে আমাদের আমাদের হার্ডওয়্যার সলিউশনে এলসিডিতে কানেক্ট করলে আমাদের যেটা চিত্র আসছিল সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। দেখেন এইখানে দেখেন 10টা লাইন দেখতে পাচ্ছেন আপনারা, যে 10টা লাইন প্রত্যেকটাই যাচ্ছে হলো এই কয়েলের মধ্যে দিয়ে। কয়েলের নাম কি? কাপলার কয়েল। এই কাপলার কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে এবং এই 10টা লাইনকে সাধারণত আমরা টেকনিশিয়ানরা বলি MIPI লাইন। কি লাইন? MIPI লাইন। এটা সাধারণত 10টাই থাকে, প্রত্যেকটা মাদারবোর্ডেই দেখবেন যে 10টাই থাকে এবং এই 10টাই কাপলার কয়েলের ভিতর দিয়ে থাকে। স্যামসাং এর কিছু মাদারবোর্ডে দেখা যায় যে কাপলার কয়েল ছাড়াই সরাসরি লাইন দিয়ে দিয়েছে সিপিইউর সাথে, এবং এই 10টা লাইনে কিন্তু সিপিইউর ভিতরে থাকে। দেখা যাচ্ছে এই 10টা লাইনে কিন্তু সিপিইউ ভিতর থাকে। যদি কোনো কারণে এই 10টার যে কোনো একটা লাইন মিসিং হয়ে যায়, সেটা কাপলার কয়েল নষ্ট হওয়ার কারণে হোক অথবা সিপিইউ আইসির কারণে হোক, যে কোনো একটা লাইন মিসিং হলেই আপনার এলসিডি গ্রাফিক্স আপনি পাবেন না। কথা বুঝে গেছে? এই জন্য এলসিডি গ্রাফিক্স না থাকলে আমাদের টেকনিশিয়ানদের সর্বপ্রথম কাজ হলো এই 10টার ভ্যালু মাপা। কি করা? ভ্যালু মাপা, জিআর ভ্যালু মাপা। এই 10টারই জিআর ভ্যালু মাপা। জিআর ভ্যালু মাপার সময় কৌশল হলো আমাদের মাল্টিমিটারের একটা পড আমরা কোথায় রাখবো? গ্রাউন্ডে। লালটা গ্রাউন্ডে রাখবো আর কালোটা দিয়ে আমরা এইগুলো মাপবো। ঠিক আছে না? লালটা রাখবো আমরা গ্রাউন্ডে, লালটা রাখলাম গ্রাউন্ডে, আর কালোটা দিয়ে আমরা এইখানে মাপবো এবং কাপলার কয়েলের এই পাশে মাপবো। ঠিক আছে? দুই জায়গায় মাপবো, এই জায়গায় মাপবো আবার কাপলার কয়েলের ওই পাশে মাপবো। কারণ হলো অনেক সময় দেখা যায় যে কাপলার কয়েলের এই লাইনগুলো কাটা থাকে। তো যদি দেখা যায় যে এই পাশে জিআর ভ্যালু আছে কিন্তু এই পাশে নাই, তার মানে কাপলার কয়েল আমার কাটা। কথা বুঝে গেছে? এখন এইটাকে পরীক্ষামূলকভাবে এখানে মধ্যে যে কোনো একটা কাটুক না কেন, যেটাই কেটে যায় আমরা পরীক্ষামূলকভাবে কি করব? এটাকে তুলে ফেলে দিয়ে আগে শর্ট করে দেবো। কি করব? শর্ট করে দেবো। এটা কোনোভাবে এইভাবে শর্ট করা যাবে না, এই দিকে শর্ট করা যাবে না। আমি এটাকে একটু জুম করে নিয়ে দেখাই। এইটাকে কোনোভাবেই এই দিকে শর্ট করা যাবে না, আবার এই দিকেও শর্ট করা যাবে না। কথা বোঝা গেছে? এইটাকে সোজাসুজি শর্ট করতে হবে। এরকম সোজাসুজি এই দুইটাকে শর্ট করে দিতে হবে। শর্ট করে দিয়ে এইবার আপনি চেক করে দেখেন যে আপনার গ্রাফিক্সটা আসছে কিনা।
যদি দেখেন যে আপনার গ্রাফিক্স এবার চলে আসছে, তাহলে তো আপনি শিওর হয়ে গেলেন যে শুধুমাত্র এক জায়গায় সমস্যা ছিল, অন্য কোথাও আর সমস্যা নাই। এইবার আপনি আপনার মোবাইলটাকে অন্য একটা পুরানো মাদারবোর্ড থেকে একটা কাপলার কয়েল তুলে এখানে লাগিয়ে দেন সুন্দর করে, বাস আপনার কাজ শেষ। কথা বোঝা গেছে? এখন দেখা গেল কোনো কারণে আমরা এইখানে জিআর ভ্যালু মাপতে গিয়ে প্রত্যেকটার জিআর ভ্যালু ঠিকঠাক আছে। এন্ড প্রশ্ন হলো এখানে জিআর ভ্যালু কত থাকবে? প্রশ্ন আছে কি নাই? এই জিআর ভ্যালু কত থাকবে এইটার উত্তর দিবে হলো আমাদের এই যে হার্ডওয়্যার সলিউশনের উপরে দেখেন একটা অপশন আছে, নাম কি? ডায়োডা। ঠিক আছে না? এই যে এখানে লেখা আছে ডায়োডা, এই ডায়োডাকে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করার পর এখানে দুইটা অপশন, উপরেরটার নাম হলো কানেক্টর আর নিচেরটা হলো আইসি অন বোর্ড। কি আছে? কানেক্টর আর আইসি অন বোর্ড। এখন আপনি যেহেতু এই কানেক্টরের জিআর ভ্যালু আপনাকে মাপতে হবে, সুতরাং আপনি কি করবেন? এই কানেক্টরটাকে ডবল ক্লিক করবেন, উপরেরটা। এইটা ডবল ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা ডাউনলোড নেবে। এইটা ডাউনলোড নেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন যে আপনার এই পেজটা এসে হাজির এবং এই কানেক্টরের জিআর ভ্যালু কত আপনাকে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে স্যার আমার মিটার দিয়ে যখন আমি মাপি এটার সঙ্গে মিলে না, ঠিক না? অনেক সময় কম বেশি হয়। তো কম বেশি হওয়ার মূল কারণ হলো এইখানে দেখেন লেখা আছে যে এই মিটারটা হলো কি মিটার দিয়ে? সানোয়া মিটার। কি মিটার? সানোয়া সিডি 800A। আপনারটা হয়তোবা সানশাইন। তো এখন আপনার উপায় হলো যে আপনাকে যে সানোয়া মিটার কিনতে হবে আর কোনো মানে নাই। আপনার যদি সানশাইন থাকে বা অন্য যে কোনো থাকে, সাধারণত এখানে দেখি আমরা যে সানোয়া, জ্যোতিক, ফুল, সানশাইন এগুলাই থাকে। তো আমরা কি করব, এখানে 2-3টা মাপলে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। যেমন ধরেন, মনে করেন যে আমি এই পয়েন্টটাতে মাপছি, মনে করেন যে আমি এই যে এই সাইড থেকে মাপা শুরু করছি। তো এই সাইড থেকে যদি মাপা শুরু করি, তো এইটা যদি মাপি তাহলে এখানে হওয়ার কথা কত? 237। কত হওয়ার কথা? 237। কিন্তু এখানে আমি 237-এর জায়গায় পাচ্ছি হলো 257। হতে পারে এরকম। তার মানে কত বেশি হচ্ছে? 20 বেশি হচ্ছে। এরপরে আমি এইটা ম্যাপে দেখব। এইটা ম্যাপে যদি দেখি যে এইটা আসছে এবার 200, এখানে আছে লেখা আছে 236, কিন্তু হয়েছে কত? 256। তারপরেরটা ম্যাপে দেখব, এখানে লেখা আছে 235, এবার দেখছি 255। তার মানে হলো এই সানোয়া মিটার সাথে সাংসারিক মিটারের 20 পার্থক্য আছে, ঠিক না? এখন আমি ওইটাকে এখন আমি 20 কমায় হিসাব করে ধরে নিব, তাহলে আমার কাজ কমপ্লিট। আমি যে কোনো মিটার দিয়ে 2-3টা মাপলেই কিন্তু আমি বুঝতে পারবো যে এই মিটারের সাথে আমার মিটারের তফাৎ কতটুকু আছে, ঠিক আছে না? এবার ওইটা হিসাব করে আমি প্রত্যেকটা জিআর ভ্যালুগুলো মেপে নেব। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েলগুলোর সবগুলোর জিআর ভ্যালু এখানে দেওয়া আছে। এটাকে আমরা মেপে দেখে দেব। তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেল। প্রথম কাজ কি? এমআইপিআই এর 10টা লাইন মেপে দেখা। কি করা? এমআইপিআই 10টা লাইন মাপা। 10টা লাইন আগে সর্বপ্রথম আমরা মাপবো, ঠিক আছে? এই 10টা লাইন মাপা যখন শেষ হবে, এইবার আমরা দেখব যে আমাদের এই যে গ্রাফিক্স সেকশনের যদি দেখি ওখানে 10টা লাইনের সবকিছু ঠিকঠাক জিআর ভ্যালু আছে। এবার মোবাইল চালু করলাম, মোবাইল চালু হয়ে গেছে। এবার মোবাইল, আর ওইটা মাপার সময় কিন্তু অবশ্যই কি আমাদের মোবাইলের ব্যাটারিটা খুলে রাখবো, ঠিক আছে? মোবাইল চালু করে মাপবো না কিন্তু, বন্ধ অবস্থায়। এইবার আমরা আসি হলো আমাদের এলসিডি গ্রাফিক্স সেকশন। এইবার আমরা আমাদের মোবাইলটাকে চালু করি অথবা চালু না করি, আমাদের এখানে ভিপিএইচ ভোল্টেজটা কিন্তু পাবো। কথা বোঝা গেছে?
স্যার ভিপিএস ভোল্টেজটা কিন্তু আমরা এই জায়গাটাতে পাবো। তো যদি দেখি যে আমাদের এইখানে ভিপিএস ভোল্টেজটা ঠিকঠাক মতো এসে পৌঁছাইছে, তার মানে আমাদের প্রথম কাজটা হয়েছে। আমরা এই ক্যাপাসিটরটাতে দেখলাম যে আমাদের ভিপিএস ভোল্টেজটা পৌঁছাইছে। এইবার দেখবো যে আমাদের এই ভোল্টেজটা আবার কিন্তু কয়েল পার হয়ে এই পাশে যাবে। তাহলে আমরা যদি কয়েলের এই মাথায় ভোল্টেজ পাই, সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, ওই মাথায় ভোল্টেজ আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? যদি দেখি যে আমাদের কয়েলের এই মাথায় ভোল্টেজ আছে কিন্তু ওই মাথায় ভোল্টেজ নাই, তার মানে আমাদের কয়েল কাটা, ঠিক আছে? যদি দেখি যে এই পারেও ভোল্টেজ আছে ওই পারেও ভোল্টেজ আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের কয়েলটা ঠিক আছে। এইবার পরবর্তী যেটা দেখার বিষয় সেটা হলো আমাদের এইখানে ভিএসপি এবং ভিএসএন মোবাইলটা চালু করব। মোবাইলটা চালু করার পর ভিএসপি এবং ভিএসএন ভোল্টেজ দুইটা আছে কিনা, যদি দেখি ভোল্টেজ দুইটা নাই, তার মানে আমাদের এই সেকশন কার্যকারী নাই। তো এই সেকশন কার্যকারী করতে যার যার দরকার তারা আছে কিনা উপস্থিত, সেটা আমাদেরকে চেক করতে হবে। সেটার জন্য সবচাইতে কয়েকটা জরুরি জায়গা আছে। এক নম্বর হলো সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, যেই দুইটার এসডিএ এসসিএল এর ফুল মিনিং কি? এসডিএ এসসিএল। এসডিএ মানে সিরিয়াল ডাটা, এসসিএল মানে সিরিয়াল ক্লক, ঠিক আছে? তো এই সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক এটা হলো সিপিইউ আইসির ডান হাত বাম হাত, বলেছিলাম না এর আগে, মনে আছে? এটা চলেন দেখেন সিপিইউ আইসির সাথে আর সম্পর্ক, এই দেখেন সিপিইউ আইসির সাথে সম্পর্ক এসডিএ এসসিএল, ঠিক আছে? এইখানে ভোল্টেজ থাকবে 1.8 ভোল্টেজ। কত ভোল্টেজ? 1.8 ভোল্টেজ। এইখানে কিন্তু কোনো ক্যাপাসিটর নাই, কোনো রেজিস্টর নাই। প্রশ্ন হলো যে এই ভোল্টেজটা মাপবো কিভাবে, এটা তো বলাইছে। প্রশ্ন আছে কি নাই? হ্যাঁ, আইসি উঠাইয়া মাপবো আমরা, ঠিক আছে? আর যদি আইসি না উঠাতে চাই, এই ভোল্টেজটা দেখেন এইখানে এই আইসিটাতেও গেছে, একই লাইন। তো এইখানে দেখেন দুইটা কিন্তু রেজিস্টর আছে, এই রেজিস্টরে ভোল্টেজ আছে কিনা। যদি এই রেজিস্টরের এই পাশে যদি ভোল্টেজ থাকে, এই রেজিস্টরের এই পাশে যদি ভোল্টেজ না থাকে, যদি দেখি এইখানে ভোল্টেজটা নাই, তাহলে বুঝবো এই রেজিস্টর কাটা আছে। কারণ এই ভোল্টেজটা দিবে কিন্তু পাওয়ার আইসি। কে দিবে? পাওয়ার আইসি। ভোল্টেজটা দেয় পাওয়ার আইসি এবং একটা রেজিস্টরের মাধ্যমে। রেজিস্টরের মান হলো 2.2K। কত কে? 2.2K। অনেক সময় রেজিস্টর কিন্তু কেটে যায়। এখন প্রশ্ন হলো, লাইন হলো সিপিইউ আইসির, ভোল্টেজ পাওয়ার আইসির, এটা কেন? প্রশ্ন আছে কি নাই? এইটার উত্তর কিন্তু আমি দিয়েছিলাম যেদিন প্রথম আমি এসডিএসএল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেদিন এর উত্তর দিয়েছি যে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক বিভিন্ন আইসির সাথে এ সম্পর্ক রেখে চলে, কিন্তু এই বার্তাটা যেন দ্রুত যাতায়াত করে, এটা যেন রানিং থাকে, এইটার জন্য তাকে ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং ভোল্টেজটা প্রয়োগ করে পাওয়ার আইসি। এখানে ভোল্টেজ থাকে কত? 1.8 ভোল্টেজ। কত ভোল্টেজ? 1.8 ভোল্টেজ। তাহলে আমাদের যদি এডি বর্ণীয় স্কিমেটিক্স এর ভিতরে থাকে, তাহলে আমরা বর্ণীয় স্কিমেটিকটা একটু ঘোরায় দেখে নিব, ঠিক আছে? অনেক সময় দেখা যায় হার্ডওয়্যার সলিউশন আছে, স্কিমেটিক্স নাই। আবার কোনটাতে দেখা যায় যে স্কিমেটিক্স আছে তো হার্ডওয়্যার সলিউশন নাই, এরকম দেখা যায় না? এখন যদি হার্ডওয়্যার সলিউশন নাও থাকে, শুধুমাত্র স্কিমেটিক্স থাকে, তো আমরা এই স্কিমেটিক্স দেখেও কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে? এই যে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এইখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক। এই সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক এর এইখানে যদি ক্লিক করি, তাহলে নেক্সট কোন জায়গায় আছে সেটা দেখাবে, ঠিক আছে? আমার দেখেন এই মাউসের কার্সরটা যখন আমি লেখার পর নিয়ে যাচ্ছি, তখন এটা হাতের আঙ্গুলের মতো হয়ে যাচ্ছে না? এইটা যদি হাতের আঙ্গুলের মতো হয়ে যায়, তাহলে এক ক্লিক করলে কাজ হয়।
আর যদি হাতের আঙ্গুলের মতো না হয়ে আই এর মতো হয়ে যায় তাহলে ডবল ক্লিক করতে হয়, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এবার এখানে সিরিয়াল ডাটার উপরে এক ক্লিক করলাম। এক ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে দুইটা রেজিস্টারের মাধ্যমে এই ভোল্টেজটা যাচ্ছে, এই রেজিস্টার দুইটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে না? এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 1.8 ভোল্টেজ VREGL51P8। এই লেখার মানে কি কে বলতে পারে? স্যার এই লেখাটার মানে কি? ভোল্টেজ রেগুলেটেড। ভোল্টেজ রেগুলেটেড। তারপর আর বিআরভি ভোল্টেজ পাওয়ার আইসি নাম্বার 5 থেকে পাওয়ার আইসি বলেন। পাওয়ার পাওয়ার আইসি আইসি নাম্বার মানে হচ্ছে 5 থেকে সিরিয়াল চলছে। নাম্বার ওটা স্যার 5 নাম্বার পিন থেকে 1.8 ভোল্টেজ আসছে সেটা বুঝাচ্ছে। পাওয়ার আইসির ভিতরে যে এলডিও গুলো আছে সেই এলডিওর মধ্যে 5 নম্বর এলডিও থেকে এই ভোল্টেজটা দিয়েছে, ঠিক আছে? জি স্যার। এই লেখাটা দেখে আমরা বুঝতে পারছি। এখন এই রেজিস্টারটা কোথায় আছে? মনে করেন আমাদের হার্ডওয়্যার সলিউশন নাই বা হার্ডওয়্যার সলিউশন এভাবে দেওয়াও নাই, এই রেজিস্টারটা কোথায় আছে এটা বের করতে হলে কি করতে হবে আমাকে কে বলতে পারে? ক্লিক দিলে কপি করো না, কোনো হলে ডাবল ক্লিক করো। এই যে রেজিস্টার এখানে দেখেন লেআউট সিরিয়াল নাম্বার আছে। কি সিরিয়াল নাম্বার? লেআউট সিরিয়াল নাম্বার। লেআউট সিরিয়াল নাম্বার আছে। এই সিরিয়ালের নাম হলো লেআউট সিরিয়াল নাম্বার। আর 1310 আর 1311 দুইটা নাম্বার আছে না? এই দুইটা নাম্বারের যে কোনো একটাকে আমি ডাবল ক্লিক করলাম, আর 1310কে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে সার্চ বাটনের এখানে লেখাটা চলে আসছে, তার মানে আমার ডাবল ক্লিক কাজ করছে। এইবার আমরা লেআউটে যাব। লেআউটে গিয়ে এইটাকে পেস্ট করে দেব, এইটাকে পেস্ট করে দিয়ে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সিরিয়াল নাম্বার দেখাচ্ছে। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে, দুইটার মধ্যে যে কোনো একটাকে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে নিচেরটা দিলে ওইটাই দেখাবে। হ্যাঁ, একটা হয়তো একটু সাইড করে সবুজ হয়, আর একটা দিলে পুরো ঘর সবুজ হয়, এটাই পার্থক্য। তো এইবার এইটাকে জুম আউট করে দিয়ে দেখছি যে এটা কোন জায়গায়। এটা দেখতে পাচ্ছি যে আমরা এই যে আমাদের এই আইসিটা হলো আমাদের গ্রাফিক্স আইসি। এই গ্রাফিক্স আইসি থেকে এই ঠিক এই জায়গাটাতে একটা আইসি আছে। এই আইসির উপরের ডান পাশে এইটা হলো সেই আমাদের 1310, ঠিক আছে? এইটাই হলো আমাদের 1310। তাহলে আমাদের এইখানে যদি যাই, আমাদের মোবাইল, আমাদের মাদারবোর্ডটা যদি আমাদের সামনে নিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রাফিক্স আইসি থেকে একটু দূরে একটা আইসি আছে, তার উপরে দুইটা রেজিস্টার। এই রেজিস্টারের মধ্যে ডান পাশে যেটা সেটাই হলো কি 1310। এই যে এখানে লেখা আছে 1310, এই যে লেখা আছে 1310, ঠিক আছে? তো কোন মাদারবোর্ডে দেখা যায় যে হার্ডওয়্যার সলিউশন আছে, তো দেখা যাচ্ছে যেহেতু স্কিমেটিক্স না, আবার কোনটাতে স্কিমেটিক দিয়ে রাখছে কিন্তু হার্ডওয়্যার সলিউশন দেয়নি, তো ওইটাকে আমরা এইভাবে বের করব, ঠিক আছে? তাহলে এইখানে যদি আমরা এই ভোল্টেজটা না পাই, যদি দেখা যায় এখানে এই ভোল্টেজটা নাই, এই পাশে আছে কিন্তু এই পাশে নাই, যদি দেখা যায় এই পাশে আছে কিন্তু এই পাশে না, এই পাশে, এই দুই পাশে আছে কিন্তু এই মাঝখানের এই দুই পাশে নাই, তার মানে কি আমাদের আমাদের রেজিস্টার কাটা। এতে একটা আছে একটা নাই, তার মানে একটা রেজিস্টার কাটা। দুইটাই নাই, দুইটা রেজিস্টার কাটা। আর যদি দেখি যে এই পাশেও নাই এই পাশেও নাই, তার মানে হলো কি আমাদের ওই পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা এখানে সরবরাহ করছে না। কথা বুঝা গেছে? তো পাওয়ার আইসি থেকে যদি এখানে ভোল্টেজটা সরবরাহ না করে, তাহলে SDA/HCL অর্থাৎ সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক কাজ করবে না। সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক না কাজ করলে এই আইসিটাও কাজ করবে না। আর আইসিটা কাজ না করলে আমাদের দুইটা প্রবলেম আসতে পারে। একেবারে গ্রাফিক্স নাই, আর না হলে হ্যাং অন লোগো। কথা বুঝা গেছে? ঠিক আছে? কারণ সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এই দুইটা কিন্তু খুব সংবেদনশীল জায়গা। এটা শর্ট হয়ে গেলে, মিসিং হয়ে গেলে হ্যাং অন লোগো প্রবলেম চলে আসে। তাহলে এইবার আমরা দেখলাম যে এইখানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে দেখলাম যে 1.8 ভোল্টেজ আছে। তো যেহেতু এখন ভোল্টেজ আছে, তার মানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক ওকে, ঠিক আছে না? ঠিক আছে। এইটা ছাড়া আরো দুইটা জিনিস আমাদের দেখার দরকার আছে। সেটা হলো
চলেন আমরা এবার ঘুরে ওইখানে যাই, আমাদের এই আইসিটাকে আবার বের করি। আমাদের এই গ্রাফিক্স আইসির সিরিয়াল নাম্বার হলো U2301, ঠিক আছে। আমরা এটাকে কপি করে নিলাম, স্কিমেটিকে গেলাম, পেস্ট দিলাম, সার্চ দিলাম, এইবার ক্লিক করে দিলাম, চলে আসলো আমাদের সামনে। এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে আর দুইটা জিনিস দেখার, যেটা সেটা হলো এইখানে দেখেন EN1 EN2 দেখা যাচ্ছে। জি স্যার। আপনার অ্যামোলেড ডিসপ্লে আছে, অ্যামোলেড ডিসপ্লে যে মাদারবোর্ড গুলো আছে সেই মাদারবোর্ডে লেখা থাকে EL1 EL2, হ্যাঁ। আর এইখানে লেখা আছে EN1 EN2। আমরা অ্যামোলেড নিয়ে যখন কথা বলবো, আলোচনা করব, তখন এটা দেখাবো, ঠিক আছে। তো এখানে আছে EN1 EN2, আর এই দুইটাই সিগন্যাল আসে সিপিইউ থেকে। কোথায় থেকে? সিপিইউ থেকে। সিপিইউ থেকে। এই দুইটা সিগন্যালই আসে সিপিইউ থেকে। তাহলে কোথায় থেকে আসছে চলেন আমরা দেখে আসি। এখন আমাদের এই যে আমাদের মাউসটা এইখানে দিয়ে আমরা একটা ক্লিক করে দিই। একটা ক্লিক করার সাথে সাথে নেক্সট কোন জায়গা সেটা দেখাই দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আসছে LCD DC EN1 EN2, এই লাইনটা ঢুকছে একটা লেআউট সিরিয়াল নাম্বার কত? 1101 U1101, ঠিক আছে না? জি স্যার। এইবার আমরা লেআউটে গিয়ে দেখে আসি U1101 এটা কার নাম্বার। U1101 এটা কোন আইসির নাম্বার? এটা তো স্যার সিপিইউ স্যার। এইটা সিপিইউ আইসির নাম্বার। তাহলে আমাদের এই লাইনটা কোথায় থেকে আসছে? সিপিইউ থেকে। তাহলে সিপিইউ কি করবে? এই আইসিটাকে এনেবল করবে। EN মানে কি? এনেবল। EN মানে এনেবল। EN1 EN2 মানে দুইটা এনেবল আছে এখানে, ঠিক আছে। এখানে যেহেতু VSP এবং VSN দুইটা ভোল্টেজের জন্য দুইটা এনেবল আছে। যদি কোনো কারণে এই এনেবল না থাকে, যদি কোনো কারণে এই এনেবল সিগন্যাল না থাকে, মানে সিপিইউ আইসি এই এনেবল সিগন্যাল দিচ্ছে না, আমাদের পুরা সেকশন যদি ভালো থাকে তারপরেও আমাদের কাজ করবে না। কথা বোঝা গেছে? স্যার। পুরা সেকশন এই গ্রাফিক্স সেকশন পুরাটাই ঠিক আছে, কিন্তু সিপিইউ শুধুমাত্র এনেবল দিচ্ছে না। এই এনেবল না দেওয়ার কারণে আমার আইসি ঠিক আছে, আমার কয়েল ঠিক আছে, আমার ক্যাপাসিটর ঠিক আছে, রেজিস্টর ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, শুধু নাই কি এনেবল নাই। আমার কি হবে না, এইখানে ভোল্টেজটা এই +5 ভোল্টেজ পাওয়া যাবে না, ঠিক আছে। এই +5 ভোল্টেজের মধ্যে হলো দুইটা ভোল্টেজ, একটা হলো মাইনাস আর একটা হলো প্লাস, ঠিক আছে না। একটা হলো মাইনাস আর একটা প্লাস। আচ্ছা, প্লাস এবং মাইনাস কোন দুইটা চলেন দেখে আসি। আমরা স্কেমটা হারিয়ে ফেলেছি, স্কেমটাকে আরেকবার ওপেন করি। আচ্ছা, আমরা লেআউটে যাই। লেআউটে গিয়ে ওই উপর পৃষ্ঠাতে লেআউটে গিয়ে আইসিটাকে ডাবল ক্লিক করি, স্কিমেটিক্সে যাই, পেস্ট করি, সার্চ দিই, এবার ক্লিক দিয়ে দিই। সার্চ দিয়ে ক্লিক, এই যে আমাদের সামনে চলে আসছে। এখন দেখেন এইখানে এনেবল 1 এবং এনেবল 2, এইটার শেষ হলো আমাদের VS1 এবং VSN। এইখানে দেখেন VSN এবং VSP, VSN এবং VSP। VSP মানে কি কে বলতে পারে? VSP ভোল্টেজ সোর্স পজিটিভ আর ভোল্টেজ সোর্স পজিটিভ, ভোল্টেজ সোর্স নেগেটিভ, ঠিক আছে। জি স্যার।
ভোল্টেজ সোর্স পজিটিভ আর ভোল্টেজ সোর্স নেগেটিভ। এখানে ভোল্টেজ থাকবে কত? 5 ভোল্টেজ, ঠিক আছে। যখনই আমরা ইএন সিগন্যালটা না পাবো তখন কি করব? ইএন সিগন্যাল আছে কি নাই এটা বোঝার জন্য আমাদের উপায় কি? আমাদের আইসিটাকে তুলতে হবে। কি করতে হবে? আইসিটাকে তুলতে হবে। আইসিটাকে তুলে আমাদের এই যে দেখতে পাচ্ছি এই পিন এবং এই পিন, এই দুইটাই হলো ইএন সিগন্যাল। এই ইএন সিগন্যালে জিআর ভ্যালু আছে কিনা, যদি জিআর ভ্যালু না থাকে তার মানে বুঝবো আমাদের সিপিইউ আইসি রিভলভ করা লাগবে। কারণ আসছে কোথায় থেকে? এটা সিপিইউ আইসি থেকে। কথা বুঝা গেছে? কথা কি আমার শোনা যায়? জি স্যার, শুনতেছি। তাহলে আমরা যদি এই ইএন সিগন্যাল না পাই, অর্থাৎ ইএন এর যদি জিআর ভ্যালু না পাই, তাহলে আমাদের উপায় কি? অযথা যখন তখন সিপিইউ রিভলভ করব না, আমাদের সিপিইউ রিভলভ যখন দরকার তখন করব। কথা বুঝা গেছে? জি স্যার। আমাদের কিছু টেকনিশিয়ানের স্বভাবই আছে যে সমস্যা হয় ফার্স্টে আগে সিপিইউ রিভলভ আছে কি নাই। এইটা করব না, আমরা আগে শিওর হব যে সিপিইউ রিভলভ করতে হবে কিনা, ঠিক আছে না? সিপিইউ রিভলভ আমরা দুইটা কারণে করব। কয়টা? দুইটা কারণে। এক হলো ইএন সিগন্যাল যদি না পাই, দুই হলো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের যদি জিআর ভ্যালু না থাকে। কথা বোঝা গেছে? আমার কোনো একজন আত্মীয় বারবার আমাকে ফোন দিচ্ছে, মনে হয় কোনো একটা দুর্ঘটনা আছে, আমি কাটিয়ে দিচ্ছি, তারপরেও বারবার দিচ্ছে। আমি ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি, আগামীকালকে আবার যথাসময়ে আমরা উপস্থিত হয়ে যাবো, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আজকে যতটুকু শিখলাম, আমাদের এই গ্রাফিক্স সেকশন একটা ছোট্ট সেকশন। এই সেকশন খুব বড় না, কিন্তু অনেকে আমরা জটিল করে ফেলি, মানে না বোঝার কারণে জটিল করে ফেলি। তাহলে এইখানে আমরা দেখলাম এই গ্রাফিক্স সেকশনের সমস্যা হলো সর্বপ্রথম হলো আমাদের কি করা, এই কানেক্টরের এমআইপিআই ভোল্টেজ গুলো মাপা, এই সরি জিআর ভ্যালু মাপা, ঠিক আছে। এমআইপিআই এর পরে আমরা কোন জায়গায় দেখবো? সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক। তারপরে দেখবো আমাদের কি, ও সরি, এমআইপিআই এর পর আমরা দেখবো হলো আমাদের হলো এই কয়েল কাটা আছে কিনা। এই কয়েল কাটা না থাকে এখানে ভিপিএস ভোল্টেজ আসছে কিনা। তারপর দেখবো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে ভোল্টেজ দিচ্ছে কিনা। ভোল্টেজ যদি তাই, তাহলে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে জিআর ভ্যালু ঠিক আছে কিনা। যদি দেখি জিআর ভ্যালু ঠিকঠাক আছে, এইখানে আমাদের ইএন, হ্যাঁ এখানে ইএন 1 এবং ইএন 2 জিআর ভ্যালু ঠিক আছে। তারপরে হলো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের ভোল্টেজও ঠিক আছে, জিআর ভ্যালু ঠিক আছে, আমাদের এই কয়েলটাও ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন আমরা কি ধরে নেব আমাদের আইসিটা খারাপ। কথা বোঝা গেছে? তখন আইসিটাকে আমরা চেঞ্জ করে দেব। আর যদি দেখি কোনো একটা লাইনে জিআর ভ্যালু নাই, যেমন সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এবং ইএন 1 এবং ইএন 2, যদি সিআর ভ্যালু না থাকে তাহলে সিপিইউ রিভলভ করতে হবে। আর যদি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে ভোল্টেজ না থাকে তাহলে আমাদের কি পাওয়ার আইসির সাথে যে কোনো সংযোগ মিসিং হয়েছে, মাঝখানে আমাদের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারটা দেখতে হবে। যদি রেজিস্টার ঠিকঠাক থাকে কিন্তু তারপরে ভোল্টেজ আসছে না, তাহলে কি করতে হবে? পাওয়ার আইসিটাকে আমাকে দরকার হলে রিহট করতে হবে। কথা বুঝা গেছে? যদি রিহট করেও কাজ না হয়, ভোল্টেজ আসছে না, তাহলে আমাকে পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। কথা ক্লিয়ার? স্যার। আচ্ছা, এতক্ষণ আমরা যতটুকু শিখলাম এতটুকু আমরা আবার নিজেদের দোকানে যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা একটু প্র্যাকটিস করে দেখবো, দেখে ওইখানে যদি কোনো রকমের প্রশ্ন তৈরি হয় আগামীকালকে প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? আর আপনাদেরকে এই যে শর্ট কোডের শীট কয়টা দিয়েছিলাম? একটা স্যার। একটা দিয়েছিলাম, আগামীকালকে ইনশাআল্লাহ আরেকটা দেব। ওই একটাকে মুখস্থ হয়েছে? স্যার মোটামুটি আর একটু ভালো করে করতে হবে। আর যে টেবিলে কাজ করেন টেবিলের সামনে প্রয়োজনে প্রিন্ট করে দেওয়ালের সঙ্গে লাগায় রাখবেন, ঠিক আছে? তাহলে কাজ করার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকালে যথাসময় আমাদের দেখা হবে, কথা হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।